আমি 2.5 ঘন্টা ছিলাম মিটিং এ। 2.5 ঘন্টার ভিতরে তাতে দেখা গেছে যে শুধু অপারেটর দিবেন। আপনারা যারা আছেন সবাই অপারেটর, বয়স লাগবে না, কাজ দিবেন খালি। এখানে একটা সময় সুযোগ এসে পড়ছে। তাছাড়া এর সুযোগের এই আলোতে যদি চাকরি না নিতে পারেন আর পারবেন না আমার মনে হয় না। যাদের বয়স হয়ে গেছে গা, যেমন ইয়ের বয়স কত হয়েছে জানে? আপনার বয়স জানে কত হয়েছে? 38 বছর। কিন্তু এখন যে বাবা অপারেটর চাইতেছে, এখনই একটা সময়, বড় সুযোগ। আরে যেহেতু চাইতেছে, ট্রেনিং সেন্টারে তারা চাইতেছে যে আমাদের লোক দেন, এরকম না? এখন যদি এই আলোতে যদি না দিতে পারি তাহলে আর কবে দিব? যাদের একটু বয়স হয়ে গেছে গা, আর যারা ইয়াং আছেন, যারা অল্প বয়স আছেন, এদের তো চাকরি 12 মাসে কোম্পানি দিব না? দিব না? এখন বলছে যে ভাই আপনারা কাজ শিখেন, জানি কোন অপারেটর ফ্যাক্টরির ভিতরে যায় জানি ঘুরে না আসতে পারে। লিগ্যাল একটা মেসেজ আপনাকে আমি দিয়ে দিলাম আজকে। কোন লোক জানি ফ্যাক্টরির ভিতরে জায়গা ঘুরে না আসতে পারে। বুঝাইতে পারছি? কোন অপারেটর জানি, কোন লোক জানি ভিতরে থেকে জানি ঘুরে না আসে। এইভাবে কাজ শেখানোর জন্য বলছে যে আপনারা যেভাবে কাজ শিখাবেন কোন লোক জানি আর ঘুরে না আসে। বুঝাইতে পারছি? তাতে কারা রাজি আছেন দেখি? ও ও ভ্যাকসিন হয়ে গেছে এই যে। তাহলে আমি আপনাকে একদম ক্লিয়ার একটা মেসেজ দিলাম আজকে, কেউ ঘাবড়াবেন না। জানুয়ারি মাস পর্যন্ত, এমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর পরিমাণ অপারেটর নিয়োগ হবে। আপনাদের কেউরই মন ঘাবড়ানোর কিছু নাই। অপারেটর এখন গার্মেন্টসটা পাইবো না। আবার কইলেন কেন, কি হয়েছে? অপারেটর পাইবো না কারণ কি আছে না একটা বিষয়? পাইবো না এই কারণে এক গার্মেন্টসে লাগবে 1000। আমাদের যেটা মফস্বল গ্রাম সাইড, তাই না? আরেক ফ্যাক্টরিতে লাগবে 2000, আরেক ফ্যাক্টরিতে লাগবে। অপারেটর বানাইতে তো সময় লাগে। এই জন্য তাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের বলছে যে আপনারা এমন ভাবে অপারেটর তৈরি করেন, কোন অপারেটর জানি তারা সীমা যে কোনো ফ্যাক্টরি হোক যাতে ঘুরে না আসে। কথাটা কিন্তু তারা খারাপ কানায় আমার সাথে একবারে। কোন অপারেটর জানি ঘুরে না আসে। বিশেষ করে মেশিন কন্ট্রোলিং এর মধ্যে আপনারা প্রায়োরিটি দিবেন। কাজ পারেন বা না পারেন, মেশিনটা কন্ট্রোলিংটা জানি আপনারা, এই কন্ট্রোলিং এর জন্য ভালো হয়, তাহলে আপনাকে চাকরি কোনো সারায় ঠেকাইতে পারবো না। আপনাকে আমি একটা নিশ্চিত একটা ভাবনা দিয়ে দিলাম আজকে। মেশিনটা জানি কন্ট্রোলটা ভালো থাকে। কন্ট্রোলিং ভালো থাকলে কি হয় জানেন? আপনি যে কোনো কাজ দিলে, যে কোনো প্রসেস দিলে আপনি কাজে অক্ষে করতে পারবেন। আমি কিন্তু এতদিন এই কথাটা বলি নাই, বলি নাই। তবে হ্যাঁ, লোক লাগবো, তারা একটু বাছাইকৃত করে নিব। তাদের কথা হলো কি যে আপনাদের লোক জানি ঘুরে না আসে। আরো 2-4 দিন যাইবার দেন, আপনারা আরো কিছু দেখতে পারবেন। এখানে ট্রেনিং সেন্টারে আরো কিছু দেখতে পারবেন। যে চাকরির জন্য আপনারা ঘুরতেন, সেই চাকরি কোম্পানিরা আপনার অফিসে ঘুরবে। এই জন্যই ঘুরবে, লোকের লাগবে। লোক লাগবে, মাথা লাগবে, খালি মাথা হলেই হয়। এখন যেহেতু লোক লাগবে, চাহিদা আছে। চাহিদা থাকলে তো সবারই চাকরি সম্ভব হয়ে যায়। চাহিদা না থাকলে কোন লোকেরই চাকরি সম্ভব হয় না, আমি জানি এটা, তাই না? এখানে তো দেখা গেল যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান তারা আমাদের পিছু ঘুরতেছে যে লোক দেন, লোক বানানো, অপারেটর বানানো, আমরা চাকরি দিব এদের। তাহলে আমাদের জন্য কত সুবিধা হয়ে গেছে না? তাহলে এই সুবিধাটা কি কাজে লাগাইতে হবে, কথা বলতে হইব। আর ইন্টারভিউটা ওই যে মেয়েটা জানি কো আলিয়া, এদিকে তুমি খালি পিছু রাখো, তোমার খালি ফোন আহে। এর কাছে ইন্টারভিউ শিখবেন, এর কাছে সংখ্যা শিখবেন। আর না শিখে আমার ধরে নেবেন থাপা দেয়া যে আমার শিখেবে না নাই। আরো এর মধ্যে যদি লেখাপড়া জানেন, কেউ ডিগ্রি পাস, কেউ আই পাস,
শিখাইবেন, আরো 4 জন মূর্খরে শিখাইবেন যে তুই এনে শিখ এইভাবে। কাগজ আছে, কলম কিনে শিখেন। যারা না পারেন আর যারা পারেন তাদের মধ্যে কোনো সমস্যা নাই। যাতে মৌখিক ইন্টারভিউটা কাল থেকে শাহ আলম আর বইয়ে থাকবো না, শাহ আলম আপনাকে ট্রেনিং করাইবো, কি কি ধরবো, কি কি প্রসেসের নাম, এগুলা আপনারা বলবেন সব সময়। প্রসেসের নাম বলবেন, অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা কতদিন, কোন কোন ফ্যাক্টরিতে চাকরি করে আছেন, এই কাজের কত প্রোডাকশন, ফ্যাক্টরি ডিসিপ্লিন, নিয়ম কারণ, আইন আইন সম্বন্ধে জানতে হবে। সবকিছু জানি না তারপরে যাইবেন। কোনো কাজে জানে আপনাকে ঠেকাতে না পারে, আর যদি ঠেকে দেয় তাহলে তো হ্যাঁ তো হইলো না, আমি তো এটা হইলো না, ওটা হইলো না। ঠিক আছে, মেশিন কন্ট্রোলিং এর দিকে সব সময় নজর দিবেন। আর তোমার আমি বললে দিয়ে শোনো, তুমি কাজ করাও, সমস্যা নাই, তোমার কাজ আমরা দেখতেছি ইদানিং। যদি কাজে পারফেক্ট হও তাহলে তোমার আমরা একটা ভালো সুযোগ দিব, আর যদি কাজে পারফেক্ট না হও তাহলে তোমার তো আর আমার সুযোগ দেওয়ার কোনো অবকাশই নাই। আছে আছে নাই? তাহলে আপনাকে কাপড় টাপড় যে যা যা লাগে নগদ তৎক্ষণিক সাথে সাথে দিবা। কারণ হইলো এখন সামনে সুযোগ, একটা ভালো সুযোগ আছে, এই আলোতে দিয়ে দেবো। আবার এমন না যে ভাই এই যে 25 জন কাম করেন যে 25 জনে ভাই আমার 50 পিস করে হেম দেন, এরকম না। ওরে করে ন দিব না কাইটে। আজকে একটা নতুন মডেল করে দিলাম পকেটে, তাই না? এইটা সবাই ফলো করবেন, নতুন সবাই শিখাবেন। ঠিক আছে, কোন লোক বেজার হইবেন না, বেজার হইবেন না, বেজার হইবেন না। কারণ হলো কি, দিন যাইবো আপনাকে চাহিদা আরো বাড়বো হন। কারণ হলো চাহিদা বাড়বো এই কারণেই, কারণ চাহিদার সময় পড়ছে। এটা 12 মাসই নিবে লোক, কিন্তু এই যে জানুয়ারি মাস নতুন বছরের যারা টার্গেট আছে, এই টার্গেটটা ফ্লাপ করবে। তাতে হিসাব করে দেখছি যে রাতারাতি অপারেটর বানান যায় না। যেমন এরা কষ্টে কষ্টে ঘষতে 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 মোটামুটি এটা দায় ধরছে 5-7 জন লোক কাজ পারে। লেগো কাগজ আমি যার মাধ্যমে হোক যেভাবে হোক আমি দিয়ে দেবনি, ঠিক আছে? আর কাগজ জমা হইলে সেই লোক নাম্বার দিয়ে দিছি, নাম্বার হারাইবেন না, এই নাম্বারে যোগাযোগ করবেন যে বস আমাদের, আমরা তো হেল্পের জন্য দিছি, তাই না? হেল্পের জন্য দিছি না, একজনে একজনে হেল্প করবে, এরকমই তো না, অন্য কিছু আছে? হ্যাঁ নাই, তোমার তো কোনো ই নাই, কথা নাই মুখে, কারণ কি বেজার হয়ে গেছ। এগুলা করবেন। আর যে যত সময় দিতে পারে না হন, হঠাৎ করে যাইলেন বাসায় আইলেন, এরকম হইব না। ঠিক আছে, কাজে মনোযোগী দেন। সময় পড়ছে সামনে, ভালো একটা সময়। এই সময়ের ভিতরে যাদের একটু বয়স হয়ে গেছে তাগর নিব। বয়স কোনো ফ্যাক্টরি না, আমার কাজ হলো ফ্যাক্টর। যে সমস্ত লোকের কাগজপত্র আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে জমা দেবো, এই সমস্ত লোকগুলা ইন্টারভিউ 100% ওই জায়গায় পৌঁছাতে পারবেন যদি মৌখিক ইন্টারভিউতে ঠিক থাকেন আপনারা। এই জন্য যারা কম পারেন লেখাপড়া, এই যে অক্ষর, জোড়া অক্ষর, বেজোড়া অক্ষর, এগুলা করবেন, দেখবেন, লিখবেন। আর ইন্টারভিউ কি কি ধরবো, কি কি প্রশ্ন করে সব এই যে আলিয়ার কাছে শিখবে। আজকে কাল থেকে কামের চাইতে এই সিস্টেম বেশি থাকবো। 5 জন করে গ্রুপ করে দেবো, যে 5 জন ইন্টারভিউ এই 1 জন নিব, এই 5 জন ইন্টারভিউ এই 1 জন নিব। এইভাবে আইগিয়ে যান। হ্যাঁ, ওইভাবে আইগিয়ে যান। তুমি লেখাপড়া জানো না, এম এও জানে, এরও ধরবেন যে সংখ্যা। ইন্টারভিউ তো কি, ইন্টারভিউ গার্মেন্টস ইন্টারভিউ কি মনে করেন এই জন্য লেখছে কত জানে। যাক, এটা যারা যারা পারেন তারা তারা করেন না, যারা যারা না পারেন কনসেপ্ট এটা কত লেখা আছে। 10 হ্যাঁ, 10 আর 45। তাহলে এটা সমস্যা না, ওনারটা হয়েছে, ওনারও ফালে দেন যাবো না। 10-45 উনি ঠিক না পাইছে তো, যে 10-45 গ্লাসটা আটকে দেন, এটা ভাঙ্গা গেছে। এটা আসলে কি হইব, 1045, তাই না? এখন আমি একজন একটা জিনিস ধরুম, ঠিক আছে? এই যে এটা ধরুন বলে শিউলিন কত লেখা আছে? 21,021 ঠিক আছে, ঠিক আছে না? তাহলে এই মেয়ের নিয়ে আমার কোনো টেনশনই নাই, সেটা। তারপরে আমি যারে যারে ধরুম হে একমাত্র কইবেন, তাছাড়া কইবেন না, তাই না?
না কইবেন? হ্যাঁ, একজন একজন। তাহলে এইটা কারে জানান যায়? 8 পাস অরিজিনাল 8 পাস আছেন কে রায় না? আচ্ছা, এইটা কত লিখছি ক? কত? 2001। তো এইরকম ভাবে তো ইন্টারভিউ গুলো হয় না? হয়, তাহলে আমরা পারি না কে? কোন আমরা পারি না কে? ইয়ে কো, রুবি কো, রবি এদিকে আহেন। এটা কত লিখছি বলেন? 4,050 ঠিক আছে না? ঠিক আছে। 4,050। আমার এনে তো বেশি দিয়ে পারে, মোটামুটি খারাপ না। তাহলে যারা যারা না পারেন, এই যেমন ও ভালো পারে, এও পারে, আরো যদি কেউ এরকম পারেন লেখাপড়া জানেন, আপনারা একটু সংখ্যাগুলা ধীরে 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 শিখেন। 1 2 গুলা একটু ধীরে ধীরে শিখেন, যেগুলা নাম্বার দরকার, আমার এগুলো লাগবো গার্মেন্টসে, এগুলো একটু শিখেন। শিখলে আর আমাকে চাকরি ফিরাইতে পারবো না। হন এবিসিডি এবিসিডি শিখেন, ওটা বাংলায় বলেন, বাংলায় তো বললেন 4001, তো বললেন তো বাংলায়, লেখা তো ইংরাজি। না না, এরকম না, আপনারা ইংলিশে ধরবে কি, বাংলা উত্তর দিবেন, কথা চাপা নাড়বেন, বাসায় তো ঠিকই চাপা না হারেন, পানিতে নুন নলে সেই চাল দেন একজন রে। আবার এলে তো কথাবার্তা মুখ দিয়ে বাইরেই না খা, কথা বাইরেই দেব। এক্সপার্ট হন, আরো দ্রুত এক্সপার্ট হন, মানে আরো হন, চঞ্চল হন, ডেসাব ডেসাবে আরো এগিয়েবেন। ঠিক আছে, ডেসাব আরো আইগেবেন, কথা বুঝতে পারছি? ঠিক আছে, আস্তে আস্তে এটা করেন, ভালো হইব আস্তে আস্তে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই। যান, আমি আসতেছি আজকে আপনার কাম করবো আজকে। ঠিক আছে।